তোমরা কি জানো দিল্লিতে নাকি একটা মন্দির আছে যেখানে কোনো ঠাকুর নেই, কোনো ব্রাহ্মণ নেই, এমনকি সেখানে নাকি জোরে কথা বলাও বারণ। শুনে অবাক লাগছে তাই তো? হ্যালো বন্ধুরা, আজকে আমি ঠিক করেছি সেই আজব মন্দিরটাই ঘুরে দেখে আসার। সেই জন্য দিদি বাড়ি থেকে বেরিয়ে দিল্লির সেই লাল নীল সবুজ রঙের মেট্রোর গোলকধাঁধা পার করে চলে আসলাম মন্দিরের সামনে। এরপর মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকতেই প্রথমবার চোখে পড়লো সেই আজব মন্দিরটা। মনে হচ্ছিল বাগানের মাঝখানে ফুটে আছে একটা বিশাল বড় পদ্ম ফুল। হ্যাঁ, এটাই সেই দিল্লির বিখ্যাত লোটাস টেম্পল। তারপর আঁকাবাঁকা বাগানের রাস্তা পার করে জুতো জমা দিয়ে উঠে পড়লাম মন্দিরের চাতালে। চারপাশে নীল জলের পুকুর আর মাঝখানে সাদা ধপধপে পদ্ম ফুল। কি দারুণ না? কিন্তু জানো, এখানকার সব থেকে অবাক করা বিষয় হলো এই মন্দিরে নাকি কোনো ঠাকুর নেই। এর আসল উদ্দেশ্য হলো সর্বধর্ম সমন্বয়। তাই এখানে কোনো মূর্তিও নেই, পুজোও হয় না। আছে শুধু এক গভীর নীরবতা আর শান্তি। আর এখানে প্রার্থনার জন্য মন্দিরের ভেতরে রয়েছে বিশাল বসার জায়গা। শহরের কোলাহল থেকে দূরে এমন একটা শান্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে মনটা নিমেষেই শান্ত হয়ে গেল।